শীতের শুকিয়ে যাওয়া নুড়ি পাথরের জাফলং তো অনেকেই দেখেছেন, কিন্তু আপনি কি দেখেছেন পানিতে কানায় কানায় পূর্ণ রূপবতী জাফলংকে, যেখানে চারদিকে শুধু পানি আর পানি? আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মেঘ আর পাহাড়ের মিতালি চলে। চলুন আজ ঘুরে আসি বর্ষার রূপসী জাফলং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আসলাম জাফলং। আমরা সিলেট ঘুরতে আসলে সবার আগে মনে পড়ে জাফলং ঘুরতে আসার কথা। জাফলং এর সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। যে এখানে একবার ঘুরতে এসেছে সেই বুঝে জাফলং এর কি অপরূপ সৌন্দর্য। জাফলং সবসময়ই আসা যায়, তবে বর্ষাকালে জাফলং আসলে এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। বন্ধুরা, আপনারা যারা এখন জাফলং ঘুরতে আসবেন তারা এমনই একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। পাথরের জাফলং নয়, যদি সত্যিকারের পানির জাফলং দেখতে চান তবে এখনই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। প্রকৃতির এই জলসাঘর আপনাকে আজীবন মুগ্ধ করে রাখবে। বর্ষাকালে মেঘেরা দল বেঁধে সূর্যকে আড়াল করে রেখে চারদিকে অন্ধকারে ঢেকে দেয়। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো অঝোর ধারায় ঝরতে থাকে, আবার কখনো পাহাড়ের গায়ে ধোয়ার মতো মেঘ ভাসতে দেখা যায়। জাফলং এর জিরো পয়েন্টে আসলেই চোখে পড়ে এই রঙিন বাজারটি। এর এক পাশে ভারতের সীমান্ত রেখা আর অন্য পাশে বাংলাদেশের প্রকৃতি। এই দুয়ের মেলবন্ধনে বাজারটি দারুণ এক রূপ নিয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই বাজারে কেনাকাটা করার অনুভূতিটাই একদমই আলাদা। এই নদীতে প্রচুর স্রোত। মেঘালয় থেকে সমস্ত পানি এই জাফলং এলাকায় প্রবেশ করার কারণে এখানে যে দোকানগুলি ছিল সেগুলো আর বসতে পারছে না। জাফলং জিরো পয়েন্টেও পর্যটকরা আসতে পারছে না। চারদিকে শুধু পানি আর পানি। মেঘালয় থেকে প্রচুর পানি ওমগট নদী দিয়ে বাংলাদেশের পেয়াইন নদীতে মিলিত হয়ে জাফলং এর এই সমস্ত এলাকাকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে। জাফলং মূলত পেয়াইন নদীর অববাহিকায় অবস্থিত। এই পেয়াইন নদীটি ভারতের ওমগট নদীর সাথে মিলিত হয়েছে। এই ওমগট নদীকে স্থানীয়রা ডাউকি নদীও বলে থাকে। মেঘালয় থেকে প্রচুর পানি এই ওমগট নদী দিয়ে বাংলাদেশের পেয়াইন নদীতে মিলিত হয়ে জাফলং এর এই সমস্ত এলাকায় পানির নিচে ডুবিয়ে দেয়। বর্ষাকালে জাফলং আসলে মায়াবী ঝর্ণায় ঘুরতে যেতে পারেন। বর্ষাকালে মায়াবী ঝর্ণায় ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়। এই সময় ঝর্ণায় প্রচুর পানি থাকে, অন্য সময় গেলে ঝর্ণায় পানি পাওয়া যাবে না। ঝর্ণায় যেতে হলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেই দেখা যাবে অনেক নৌকা সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। এইসব নৌকায় জনপ্রতি 100 টাকা করে যাওয়া এবং আসা যায়। রিজার্ভ করে নিলে এক নৌকায় 1000 টাকা দিতে হবে।